हाजी अब्दुल कादिर साहेब, मौलाना तमीजुद्दीन साहेब और আপনারা সামনে বাসুদেবপুরের জুনিয়র মাদ্রাসা মাদ্রাসার আলমের কমিটিগণ সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলার আমার নেই, তবে আল্লামা ইকবাল একটা কবিতা লিখেছে বলেছে, তবে ছোট্ট একটা, মুসলিম সেতু কবে মরে গেছে ইসলাম লেখা কিতাবে, আকীদা আমল সবই চলে গেছে মুসলিম আজ কিতাবে। অন্তরে তাদের বাসা বাঁধিয়াছে শুধু লাভ মানাতের দল, শুধু লাভ মানাতের দল, মুশরিক আজ মুসলিম বেশে করিতেছে কোলাহল। কারণ আমরা কি সত্যি মুসলিম? নিজে নিজে চিন্তা ভাবনা করতে হবে। হাজি আব্দুল কাদের কতটুকু মুসলিম, মৌলানা তামিজুদ্দিন কতটুকু মুসলিম, এর সার্টিফিকেট আমার কাছে নেই, কিন্তু আমার অন্তর আত্মা কতটুকু মুসলিম, আমি কতটুকু আমল করি, এটা কিন্তু আমার কাছে আছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন এখানে তাদেরকে ধন্যবাদ। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি, শিক্ষা ছাড়া কোনো সম্প্রদায় সামনে এগোতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, যার মেরুদণ্ড নেই তারা কিন্তু অন্য জিনিসে গলতি হয়। আমি যে কথাটা বলতে চেয়েছি, সময়টা এখন কি, আজকে আমার বাবু আব্দুল সামাদ আছে না নেই, আরো দু চারজন এখানকার শিক্ষিত ছেলে যারা আছো তাদেরকে একটা অনুরোধ করছি, আমাদের এসআইআর চলছে গোটা পশ্চিম বাংলা জুড়ে, কতদিন পর্যন্ত চলবে জানা আছে কি? 4 তারিখ পর্যন্ত। আপনার নয়, আপনার আমার 4 তারিখ নয়, এটা বিএলও 24 তারিখের 25 তারিখ থেকে বিএলও ওর অফিসারের কাছে, ওর আধিকারিকের কাছে জমা করবে। আমাদের টাইমটা কিন্তু 24 তারিখ পর্যন্ত, বুঝেছেন? আর এই ফর্ম যে যে এলাকার আছেন শিক্ষিত ছেলে যারা, তারাকে বলছি, তোমরা তোমার বাড়ির পাশে পড়োশি প্রতিবেশী যারা আছে তার ফর্মগুলো লেখাপড়া তারা যদি কম জানে, বাবা দয়া করে তোমরা ওকে সময় দিয়ে ওর ফর্মগুলো ভর্তি করে দিও। তবে ভর্তি করার আগে একটা কথা বলছি, একটা লোকের একটাই ফর্ম, কিন্তু ওই ফর্ম যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে আপনার দ্বিতীয় ফর্ম পাবেন না। ওই ফর্মটাকে ঠিকভাবে সাজাতে হবে। যদি ওই ফর্ম নষ্ট করে দেন তাহলে আপনার নাগরিকত্ব নিয়ে ঝামেলা আছে। সেই জন্য ওই ফর্মটাকে আগে জেরক্স করবেন, জেরক্স করে আগে জেরক্স কপিতে ফিল আপ করবেন ওটা। তারপরে যদি আপনি বুঝতে না পারেন, ভালো শিক্ষিত লোক যারা আছে তার কাছে ওটা বুঝে নিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইভাবে, যদি ঠিক না থাকে তাহলে যারা ভালো করে তার কাছ থেকে আবার ওটা লিখে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। একটা ফর্ম নষ্ট হয়ে যাওয়ার মানে আপনি অনেক বিপদে পড়ে যান। আর এটা মাথায় রাখবেন, সবাইকে বলছি আমি, এইখানেই চালাকিটা আছে, যেটা গভর্নমেন্ট আমাদের বুঝতে দিচ্ছে না। কারণ কখনো বলেছে আমি এসআইআর হতে দিব না বেঁচে থাকা পর্যন্ত, তাহলে গত 4 তারিখ থেকে এসআইআর হচ্ছে, এখন কোনো কথা বলছেন না, বেঁচে আছেন না মরে গেছেন কিছু বুঝতে পারি না। আর 24 তারিখের মধ্যে প্রত্যেকটা পরিবার যারা করেননি তারা আগে
ওটা ফর্মটাকে ফিল আপ করে আগে বিএমওকে জমা দেন। বিএমওর কাছ থেকে আপনি এক কপি রিসিভ হাতে নিয়ে রাখবেন। ডবল ফর্ম আছে ওখানে, ওই একটা ফর্ম আপনাকে রিসিভ করে দিয়ে দিবে। তাহলে আমাদের ওই ভয়টা আর থাকবে না, নাগরিকত্ব পেতে আমাদের অসুবিধা হবে না। না হলে অন্য কেউ যদি পড়ে, তার যা ঝামেলা আছে, আপনার ঝামেলা কিন্তু তার থেকে 4 গুণ বেশি আছে। কারণ যতগুলো বলেছিল সবই কিন্তু ফ্লপ হচ্ছে ওদের। কখনো কখনো গাল দিয়েছে আমাদের, এত অসহ্য হতো গালগুলো শুনে যে মুখটা মনে হয় ঝাঁঝরা হয়ে যেত। এত খারাপ খারাপ গাল দিত। কোথা থেকে 1.5 কোটি রোহিঙ্গা এসে আছে, কোথা থেকে কোটি কোটি মুসলিম অনুপ্রবেশকারী হয়ে আছে। আরে কিশোরগঞ্জে তো বলেই দিল একজন ডাইরেক্ট, বিহারের যত শেষ আবাদি যে সব বাংলাদেশি ঘুষবে। আমরা এইখান থেকেই বলছি, এত কমজোর। ওখানে প্রায় 80-90 হাজার লোক আছে, একটা লোককে আমরা জব্দ করতে পারলাম। আর এখানে যারা গাল দিচ্ছে, যারা আমার হয়ে কাটছে, যারা গাল দিচ্ছে, তাদের এগেনস্টে কোনো কথা হচ্ছে না। আপনার সবাই পর হাজী সাহেব বলছিলেন আপন একমাত্র আল্লাহ। এখন আবার আমার ভরসা একমাত্র আল্লাহ। নিজের কর্ম করতে হবে, নিজের কর্ম করে চলতে হবে, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। না হলে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয়, যখন ওর দরকার পড়ে, ওদের দরকার পড়ে, তখন আমাদের খুব ভালো ভালো কথা বলে, ওই সামান্য মিষ্টি মধুর কথাগুলো শুনে আমরা গলে যাই। গলে যাওয়ার পরে যখনই গলে যাই, তখনই আমরা একটা বিপদে পড়ি। সেই বিপদ থেকে উদ্ধার হয় আবার আল্লাহর দয়াতে আমাদের। আমি এখানে যারা এই বাচ্চা ছেলেগুলো আছে তাদের উদ্দেশ্যে বলছি, ওই যে ছেলেগুলো সাদা সাদা জামা পাঞ্জাবি পরে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি একটু বসে যাবো আরো ভালো লাগবে। এই ছেলেগুলো লেখাপড়া করছে। আমার বয়স হয়ে গেছে, এনার বয়স হয়ে গেছে, এনারও বয়স হয়ে গেছে। সমাজের ভার অটোমেটিক তোমাদের হাতে পড়বে। আপনার ছেলে বাড়িতে আছে, তার উপরে গিয়ে পড়বে, কারণ এটাই পৃথিবীর নিয়ম। আমি চলে যাব, কিন্তু আমার থাকবে পরে জেনারেশন যারা, অটোমেটিক সমাজটা। এইবার সমাজ কোন দিকে যাবে, আপনি গার্জেন আছেন, আপনার উপরে নির্ভর করবে। আপনি আপনার ছেলেকে জাহান্নামে ঠেলবেন না জান্নাতে টানবেন, এটা আপনি গার্জেন আছেন, আপনার উপরে নির্ভর করবে। যদি আপনি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনি আপনার ছেলে জান্নাতে যাবেন। যদি সুশিক্ষা দিতে না পারেন, তাহলে আপনি আপনার ছেলেকে টেনে জাহান্নামে নিয়ে যাবেন। এটা আপনার উপরে ঠিক করবে। কারণ এইগুলো, এই যে বলছে না, এইগুলো বলে লাভ নেই। কারণ লাভ এখানেই আছে যে আপনি লোকের নিন্দা না করে আপনার বাড়িটা ঠিক করেন। অমুকের ছেলে খারাপ, ভালো পড়ে না, আরে আপনার ছেলেটাকে পড়ান। আপনি কি জানেন আপনার ছেলের তকদিরে কি আছে? তদবির আপনার হাতে আছে, তকদির আল্লাহর কাছে আছে। কিন্তু আমার কোথাও কোথাও কথাটা আছে, আমি যার সাহেবটা বললাম, উনি আবার কোথাও বলেছেন যে তুমি তোমার তকদিরকে ঠিক করো। কিভাবে ঠিক করবে? সেই যাবে তোমাকে এমন এমন কর্মগুলো করতে হবে, কাজগুলো করতে হবে, যে স্বয়ং তোমার প্রতিপালক আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, বলতো এবার কি চাইছ। কিন্তু এটা আপনি যদি আপনার ছেলেকে তৈরি করেন, আমার তো আর ক্লাস প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার বয়স নেই, হাই স্কুলেও নেই, ইউনিভার্সিটিতেও নেই, আর ওই যোগ্যতাও করিনি। কিন্তু আমার ছেলেকে যদি লেখাপড়া করায় না, আপনার দায়িত্ব 12 পর্যন্ত। ওই ছেলেটা 18 বছর পূর্ণ বয়স হবে যখন, ওই ছেলেটা নির্ধারণ করবে আমি অনার্স কোনটা নেব। ও যে কখন কেউ চাইবে কমার্স,
কেউ নেবে সায়েন্স, কেউ নেবে জিওগ্রাফি, কেউ নেবে ম্যাথমেটিক্স, কেউ নেবে বিজ্ঞান। এইভাবে ওরা কিন্তু আস্তে আস্তে আগাবে। আমাদের দেশে 87টা ডিপার্টমেন্ট আছে। আপনি ভালোভাবে যদি লেখাপড়া করেন আপনার ছেলে বেকার থাকতে পারে না। কিন্তু আমরা একটা পরিবেশে শিখেছি, আমার ছেলে বিএ পাস করেছে, মাস্টারিটা কেনা হয় না, কিন্তু তারপরেও যে আর কিছু রাস্তা আছে ওইগুলো কিন্তু আমরা খুঁজি না। এই যুবক ছেলেগুলো আছে ওরাকে বলি, আরে বাবা তোরা কর্মক্ষেত্রগুলো বিক্রি হচ্ছে, ওরা খোঁজ বাজারে বাজারে থেকে দেখ ওখানে কত কত জায়গায় কি কি ডিপার্টমেন্টে কতগুলো ছেলের দরকার আছে। একটা ছেলেকে আমি হঠাৎ করে দেখছি কোর্টে পেশকার লাইনে, আমি জিজ্ঞেস করলাম, বাবু তুমি হঠাৎ করে এখানে পেশকার মানে? তো বলছে আমি গত মাসে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তাহলে কি কিভাবে আসলে? তো বলছে একটা কর্মক্ষেত্র কিনলাম, ওখানে দেখছি রায়গঞ্জ কোর্টে একটা পেশকারের দরকার আছে। আমি অ্যাপ্লিকেশন করলাম আর 2 জন করেছিল। আরে ফোন কোরামটাও হয়নি, 5 জনে একটা অনিষ্ট ফাইল। কিন্তু সেখান জায়গায় ওই ছেলেটা 3 জনের মধ্যে গিয়ে ভালো পরীক্ষা দিয়ে ছেলেটা কোর্টে পেশকার হয়েছে। তা আমার ওই ছেলেটা পায়, আপনার ছেলে কেন পাবে না? খুঁজতে হবে, খুঁজে আপনাকে বের করে দিতে হবে। আমরা জমি চাষ করি না, জমি চাষ করতে গেলে রীতিমতো চাষ দিতে হয়, আবার সার দিতে হয়, সময় বিষয় দিতে হয়, তারপরে আবার ওই ফার্টিলাইজার সার যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে সেটা দিতে হয়, তারপরে কখন নিড়াতে হবে ওটাও নিড়াই, তারপরে ফসল কাটার একটা ব্যবস্থা করি। তো ওই রকম ছেলে মানুষ করতে যদি হয় তাহলে এইগুলো জিনিসকে আপনাকে খুঁজে খুঁজে নিয়ে যেতে হবে। আমি এমন আপনারা সবাই, আপনি সবাই বিপদে পড়ে আছে। কোন জায়গায়? ওবিসি হলো আমরা 1997 সালে পশ্চিম বাংলায় আমরা শেরশাবাদী গোষ্ঠী জনগোষ্ঠী এরা হয়েছিলাম ওবিসি। 1997 সাল মনে রাখবেন। 2025 সালের 6 বা 8 জুন মাসে আমরা কি এমন পাপ করলাম যে আমাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে নিয়ে চলে যাওয়া হবে? কারণ এই যে ঘুমন্ত সমাজ, তার শরীর থেকে কাপড় খুলে নিয়ে চলে যাও, তার লুঙ্গি খুলে নিয়ে চলে যাও, এরা হাল্লা চিল্লা করতে কিছু জানে না। আমরা কি গোনা করেছিলাম? আমরা কি বলেছিলাম কেউ যে তুমি আমাকে বি ক্যাটাগরিতে নিয়ে যাও? কারণটা অন্য জায়গায় আছে, কারোর সঙ্গে মেল ধরতে পারছি না। আর ধরেও যদি নেই তাহলে এক একটা লোক এক এক নিদর্শন নিয়ে বসে আছে, সত্য কথা বলারও সাহস নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এটা করলো, আমরা আবার এটাকে জানার জন্য যখন গেলাম, 4-5 জন কমিটিতে ছিল। মারলো কে জানেন? আমার নিজের লোক আমাকে হত্যা করেছে, আমার নিজের লোক আমার পিছনে চাকু মেরেছে। 5 ম্যান কমিটিতে 3 জন মুসলমান ছিল। এই 3 মুসলমান, এই শয়তানেরা আমাদেরকে এ থেকে বি ক্যাটাগরিতে নিয়ে গেছে। আজকে আমার ছেলেরা কলেজে, আমার এই শেরশাবাদী ছেলেরা ইউনিভার্সিটিতে ডক্টরি পিএইচডিতে ওবিসি বি আর এ হয়ে যাবে, এ আর বি, এই মহামারীতে এরা অ্যাডমিশন হতে পারছে না। তার জন্য একটাও লোককে, আমরা যখন শেরশাবাদে মিটিং হয় লোককে ডাকি, লোক আসে না, মানে আমরা পাগলের মতো লোক কথা বলছি। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকে যদি হাল্লা না করেন কালকে আর একটা কিছু যাবে। কারণ আমরা এটা রিসার্চ করছি, কাউন্টিং করেছি। আমার করমদিঘির শেরশাবাদী ছেলে প্রায় 100টার উপরে মেডিকেলে আছে। কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ডাক্তার হওয়ার মুখে আছে, কেউ 3 বছর পরে ডাক্তার হবে, কেউ 4 বছর পরে ডাক্তার হবে। এই ওবিসি থেকে 30 থেকে 35টা ছেলে আমার ঢুকেছে ওবিসি কোটা থেকে। সেই জন্য এরা হিংসা পরায়ণ হয়ে আমাদেরকে ওবিসি এ থেকে বি ক্যাটাগরিতে নিয়ে গেছে। আবার একটা জায়গায় যন্ত্রণা আছে, শুনে রাখেন। যন্ত্রণা হচ্ছে এই, সেন্ট্রালে আমরা ওবিসি এ আছে দিল্লিতে, এখানে বি আছে। এই দুটা টানাটানিতে ফের আমরা কোনোদিন ওবিসিটা হারিয়ে না ফেলি। অনেক কিছু বললাম, অনেকের হয়তো ভালো লেগেছে, অনেকের লাগেনি। আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।